সুপ্রভাত প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটি থেকে আমি হিয়া। আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সারাদিন ভিডিওটা কী করি তোমরা অবশ্যই দেখতে থাকো। তো ঘুম থেকে ওঠা শেষ, তো ওঠার পরে বাসি কাজ যা থাকে, আজকে বৃহস্পতিবার নিরামিষ, সকাল সকাল রান্নাঘরের সব বাসন বের করছি। তো এদিকে আমার দেওর আসছে, ছোটো দেওর, ও বলছে ব্লগ হচ্ছে নাকি, তো একটু স্টাইল করি। তো এইসব করছিল, আর আমি বাসনগুলো নিয়ে কলের পরে রাখছিলাম, বাসন মাজবো, তারপরে ঘর ঠর মুছবো, ঘর ঝাড়ু দেবো। আর সোনামা এখনও ঘুমোচ্ছে, তো ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আর মানে অন্য ঝাড়ু ইউজ করি না কেন, এই ঝাড়ুটা ইউজ করলে ভালো। আর খুব ধুলা হয় ঘরের মধ্যে, মানে কি বলবো, প্রচণ্ড ধুলা হয়। তো এইদিকে রান্নাঘরটাও শুনলাম, আর আমার থাকার ঘরটাও শুনলাম, পরে হচ্ছে ঘরটা মুছে নিব। তো ওইদিকে সোনামার হচ্ছে রাতে সারা দিনের জামা কাপড়, সারা রাতের যা কাপড় যা যা থাকে সব কিছু বের করে নিলাম, আগে কাজ কমপ্লিট হবে তারপরে ধোবো। তো এইদিকে রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে আসার পরে মানে দেখো, জিলাপি দেখাচ্ছি, 4 দিন আগের জিলাপি, ভাবছি খাবো, ঢেকে রাখছি, তো খাওয়া হয় না, তাই আজকে ফেলে দেবো। আজকে যেহেতু রান্নাঘরটা ভালো করে মুছতে হবে, কারণ বৃহস্পতিবার বলে কথা, নিরামিষ খাই এখানে আমরা সবাই, তো এই জন্য সব কিছু একদম বের করছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো ঘুম থেকে ওঠা শেষ, দেখতেই পারছো যে কাজকর্ম মোটামুটি হচ্ছে। আজকে বৃহস্পতিবার, তো সোনামা ওর বাবা ঘুমাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই। তো দেখো দুজনে মিলে যে ঘুমাচ্ছে, কি আর বলি। আর সোনামা কি হয়, কোনো আওয়াজ পেলে যে মুখের অবস্থা করে, কপাল ঠপাল একদম গুচকিয়ে ফেলে। তো এখন ফ্যানটা চালিয়ে দিলাম, সারা রাত ফ্যান ছিল না, ঠান্ডা লাগে যদি তাই, তো এখন ফ্যানটা দিয়ে দিলাম একটু। তো এইদিকে আমার বাকি কাজগুলো করে নেব, ঘরটা মুছবো, আর বাসন টাসন যা ছিল সব ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন সোনামার এই জামা কাপড়গুলো ধুবো, কিন্তু কি করবো বলো তো, কারেন্ট চলে গেছে, এই জন্য পাচ্ছি না করতে। তো কারেন্ট চলে গেছে, এই জন্য পরে করবো। আর এদিকে সোনামাকে উঠে পড়বে মনে হচ্ছে, কারণ কারেন্ট চলে গেলেই একটু পর পর কান্না শুরু করে। তো এই জন্য ভাবলাম একটু চা খাই, মনে এদিকে চা করছে মিস্ত্রি কাকুদের জন্য। তো আমি বললাম একটু তাহলে আমার জন্য করো, কারণ এই বাড়িতে সচরাচর আমরা চা খাই না কেউ, শখ করে যদি চা খাই তো তাই। তো এদিকে দেখো উঠে পড়ছে, কারণ কারেন্ট চলে গেছে বলছিলামই। তো দেখো খেলা করছে, এই পাশ থেকে কোথায় চলে আসছে। গুড মর্নিং মামা, গুড মর্নিং। গরম লাগছে, ফ্যান চলে গেছে। হ্যাপি বার্থডে। উরি বাবা, উরি বাবা। তো সোনামাকে খাওয়ানোর পরে ঘুম পাড়িয়ে দিলাম আর একটু। তো এদিকে মনা আমাকে চা দিয়ে দিল, আর 2টা হচ্ছে কাকুর জন্য নিয়ে যাচ্ছে। তো আমার চাটা আমি খেয়ে ফেলি। আমার চা দেওয়ার সাথে সাথে চা মুখে চুমুক দেওয়া শেষ, বেশি গরম হলে ভালো লাগে না, মানে ঠান্ডা হলে ভালো লাগে না। কিন্তু দেখো জিভ আবার শেষ হয়ে, তো চাটা খাওয়া হবে। তো মনাকে বললাম তুমি একটু খাও, বলো না, কাকুদেরকে দিতে যাচ্ছে। তো এইদিকে সোনামা আবার ঘুম থেকে উঠে পড়লো, মানেও না, এই যে এখন যে ঘুমায় সারা রাত ঘুমানোর পরে, এখন যে ঘুমায় 10-15 মিনিট করে, 10-15 মিনিট করে এরকম করে ঘুমায় আর জাগে। তো একটু ফ্রেশ করে দিচ্ছি ওয়াইপস দিয়ে। আর মুখের মধ্যে যদি কিছু দেওয়া যায়, মুখ মোছানো যায়, ওর রাগ উঠে যায়। স্নান করানোর সময় তো আরও, মানে মাথায় জল দিলে কোনো সমস্যা নেই, মুখে যদি দেওয়া যায় ওর প্রচণ্ড রাগ ওঠে। ফ্যানের হাওয়ায় মনে হয় কিচ্ছু শোনা যাচ্ছে না, জানি না, হাসাহাসি করতেছে অনেকক্ষণ থেকে, সেই মজা খুশি। ঘুমটা অনেকক্ষণ ঘুমাইছে, মানে এখন কি হয়, রাতে প্যাম্পাস করা দেই আমি আর কি, এই জন্য রাত্রে কোনো অসুবিধা হয় না। আগে হিসু করলে একটু অসুবিধা হতো, হিসু করলে উঠে পড়তো, এখন হিসু করে কিন্তু ওঠে না, এই জন্য সারা রাত সুন্দর ঘুমায়, একদম ওঠে না, একদম সকালে। এখন কটা বাজে? 10টার দিকে উঠে, কাজকর্ম কিচ্ছু হয় নাই এখনও, ওর কাপড়গুলো এখনও ধোয়া হয় নাই, কাপড়গুলো ধুবো, তারপর একটা স্নান করবো, দেখতে থাকো।
তো এই যে এদিকে চা খাওয়ার পরে আবার খুরমা রাখা ছিল আমার জন্য, আমার খুব প্রিয় খাবার, ছোটু আনছে মানে আমার ছোটো দেওয়া। তো আমি একটা খুরমা নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর এদিকে কাকু মাছ আনছে, তো মোনা মাছটা কেটে দিচ্ছে আমাকে, কারণ আমার দেরি হবে মাছ কাটতে গেলে, আর সোনামা উঠে পড়লে খুব সমস্যা হবে এই জন্য। তো আমি খুরমাটা খাওয়ার পরে স্নান করে নেবো খুব তাড়াতাড়ি, কারণ রান্না বান্না আছে আবার বাড়িতে। তো এর মধ্যেই সোনামা উঠে গেছে, আর উঠে যাওয়ার পরে মানে ওকে এইভাবে মানে হাঁটতে হবে আর ঘুম পাতাতে হবে, মানে যা অবস্থা, মানে এক জায়গায় দাঁড়ায় থাকলে তাহলে একদম কান্নাকাটি শুরু করে দেয়। তো এর জন্য এইভাবে দোলাচ্ছি, হাঁটছি, এই পাশ ওই পাশ করছি। আজকে এত কাজের ভেজাল, এই জন্য আজকে উঠা মানে 1 ঘন্টা আগের থেকে উঠা, ঘুমাচ্ছে না। এই যে এতক্ষণে ঘুম পাতানো হয়েছে, পাটা দেখো বালিশের ওপরে, কতক্ষণ ঘুমাবে জানি না, কিচ্ছু এখনও কাজ হয় না, ধোয়াধুয়ি কিচ্ছু হয় না, ধোয়াধুয়ি করি এই কতক্ষণ ঘুমায়। তো যেহেতু সোনামাকে ঘুম পাড়ানো শেষ, এরই মধ্যে আমি ভাবলাম যে ওর কাপড়গুলো ধুয়ে দিই, নয়তো যদি উঠে পড়ে তাহলে আমার অবস্থা শেষ। কারণ মানে কি বলবো, ওঠার পরে যদি ভেজাল করে তাহলে আমি ছাড়া আর চলবে না। এই জন্য কাপড়গুলো ধুয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি। আর প্রচণ্ড রোদ্র উঠেছিল, তো আমার কাপড় ধোয়া এদিকে মানে নাড়া শেষ, আর এদিকে সোনামার গরম জল বসিয়ে দিলাম, মানে রোদ্রের জল আর কি যাই বলি। স্নান করা আমার শেষ, তো আমি রেডি হয়ে তারপরে পূজাটা দিব। তো আমার পূজা দেওয়া শেষ, সোনামা উঠে বসছে, তোমাদের দেখাইছি। এখন ডাল বসাবো, মাছ আনছে, বাটা মাছ। আজকে আসলে মিস্ত্রি আসছে, আজকে বৃহস্পতিবার, সকাল থেকে নিরামিষ বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হয়। মিস্ত্রি যেহেতু আসছে, ওদের তো নিরামিষ খাওয়া যাবে না, তা কাকি বলো কাকিরটা শুধু নিরামিষ খাবে আর আমরা মাছ খাবো। তো আমার ডাল বসানো শেষ, এখন ওখানে নিয়ে ঘুরতে যেতে হবে একটু বাইরে, স্নানের সময় হয়ে গেছে, মনা পূজা দিচ্ছে। এখন একটু তোমাদেরকে দেখাচ্ছি, রান্নাঘরটা করতেছে যে, ঘাটটা এখন প্রচুর নড়ানড়ি করে, তো কোলে নিতে ভয় লাগে। তো তোমাদেরকে যেটা বলছিলাম, মিস্ত্রি কাকুরা আসছে। তো দেখো এই যে ঘরটা রান্নাঘর ছিল, তো রান্নাঘরটা ভেঙে একদম এখন আর কি নিচটা ঢালাই করে পাকা করা হবে। তো এইটারই কাজ চলছে। এই যে আমাদের বাড়ির ছোট ছেলে খুব কাজে মন দিয়েছে, আর এদিকে বড় দাদা আছে, আর এদিকে মিস্ত্রি কাকু, ওর পিপি একটু ব্যস্ত, এজন্য আমি স্নান করানো শেষ, মনে একটু ব্যস্ত ছিল, তো আমি স্নান করিয়ে দিলাম। তো এখন সাজু করিয়ে দিব, কাজল দিয়ে দিব, বাস। এই যে বাড়িতে করা কাজল, এটাই দিই আমি। আরে বাটাস, তাই না মা? সাজলে কেনা খুশি হয়, তাই না? এই জন্য আমার সোনামাও তো খুশি, খুব খুশি, তো খুব খুশি। পাউডার দেওয়া হচ্ছে না, সাজুটা সবাই বোঝে, এই জন্য চুপ করে থাকে, তাই না মা? এর জন্যই তো চুপ করে থাকে। বলে স্নান হয়ে গেছে আমার, এখন আমি ঘুমু দিব, ঘুমু ঘুমু ঘুমু, তাই না?
ম্যাডাম অন্যদিন ঘুম দিয়ে দেয়, স্নানের পর আজকে ঘুমাচ্ছে না, আজকে ঘুমাবে না। আজকে রান্নাবাড়ির অবস্থা খারাপ। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন সোমবার দিব। মাছ টাছ রান্না করতে থাকি, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো মাছের ঝোল হয়ে গেছে, মানে আর একটু জালটা হবে শুধু, ডাটা দিয়ে আর আলু দিয়ে বাটা মাছের ঝোল। খালি আলু দিয়ে ভালো লাগে না, ডাটা ছিল, ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল দেয়। আর এদিকে ডালও হয়ে গেছে, আর বাড়ির তৈরি তো এখানে আলুর দিনের পাঁপড়, ঝোল, এখানে রাতের ঝোল। আর তার মধ্যেই মিস্ত্রি কাকুদের খাওয়ার দেওয়া শেষ। তো যেহেতু সোনামা ঘুমাচ্ছে, তো সবাই বললো তাড়াতাড়ি খাও তুমি। তো আমি এখন এইভাবে যখন সোনামা ঘুমায় টাইম পেলে তখনই খেয়ে নিই। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা আর কি প্রিপারেশন নিচ্ছি, যেহেতু সোনামার আজকে 3 মাস হলো, ফটোশ্যুট হবে, কোন ড্রেসটা পরাবো না পরাবো তাই ভাবছি, এই জন্য বের করছি। এই যে এই ড্রেসটা একটা ওর মানি দিয়েছিল, সেই ড্রেসটা মানে রাখা ছিল, আজকে নতুন পরবে। এদিকে ওর কাকাই দেখাচ্ছে যে আমি এইভাবে নিতে পারি, দেখো। আর ও খুব মজা পাচ্ছে এইভাবে কোলে ওঠার পরে। দেখো এই জামাটা পরাবো, তাই আমি দেখাচ্ছি একটু মডেল করে করে। আজকে তোমার কত মাস? আজকে তোমার 3 মাস না বাবু? 3 মাস। দিদি তার কাকাই কেক নিয়ে আসবে একটু পরে, এখন পরে কেক কাটা পাপা আমার পাপা সোনা পাপা আসবে, তোমরা অবশ্যই সোনা বাবু আমার ওরে ঘনচুলু। ও একদম তো এদিকে হচ্ছে আমার নতুন ক্যামেরাম্যান, আমি বললাম একটা থাম্বনেল বানাবো, আপনি মোবাইলটা ধরো, তো অনেক কিছু বলছে, তো আমি একটা ফটোশ্যুট করলাম। তো বন্ধুরা ভাবছিলাম এখনই মানে ড্রেস ট্রেস পরাবো, 3 মাস আজকে সোনামার, তো আজকে সব কিছু করবো ভাবলাম এখনই আর কি। তো কেক আনা বাকি আছে, কেক আনতে গেছে ওর কাকাই, আর ওর বাবাও বাড়িতে নেই, মাথা ভেঙে গেছে একটা দরকারে। তো বললো একটু আসতেছে, একটু লেট করো, ততক্ষণ একটু চা করি, চা খাই আমি, আর না কেউ নাই বাড়িতে, আমি চা খাই। আগে এত অভ্যাস ছিল না, মানে এখন এমন একটা অভ্যাস হয়েছে, সন্ধ্যাবেলা আর সকালবেলা চা না খেলে ভালো লাগে না। তো এইদিকে আমি চা বসিয়ে দিলাম, তো বসানোর পরে ভাবলাম যে চাটা খেয়ে নিই, যেহেতু দেরি হচ্ছে, তো আমি গ্লাসে একদম নিলাম বেশি করে খাবার জন্য। আর এদিকে মনাকে দিলাম, আর হচ্ছে একটা মানে ভাস্তা ছিল, ভাস্তাকে দিব। তো 3 জনই আমরা চাটা খাবো, খাওয়ার পরে রেডি করব। তো এই কাপটার উপরে সোনামার ফটোশ্যুট হবে, তাই আমি পাচ্ছি বিছানার উপরে, এখানে একটু লাইটটা ভালো আছে। আর এদিকে চার আনলাম, আর সোনামার ড্রেস রেডি, আর খেলনা ঠেলনা সব নিয়ে আসছি, ফটোতে দেখতে ভালো লাগবে। আর চাল আর ভুট্টা দিয়ে মানে এত সুন্দর থ্রি বানাচ্ছে আমার ননদিনী, মানে দারুণ। ওর হাতের ডিজাইন, মানে যে কোনো কিছু খুব ভালো কাজ করতে পারে এই ধরনের, এই জন্য ওকে বললাম যে তুমি থ্রিটা বানাও। তো আমি ভাবছিলাম শুধু চাল দিয়ে বানাবো, তো ও আবার ভুট্টা দিয়ে একটু ডিজাইন করলো, দেখো খুব সুন্দর হয়েছিল। তো কেকও চলে আসছে, আর এদিকে ডিজাইনটা দেখো এখনও চলছে, মানে অনেকটা সময় লাগে, যেহেতু অনেকটা কঠিন কাজ আমার কাছে। তো সোনামা রেডি, এদিকে এই যে আমাদের প্রিপারেশন একদম সব কিছু ওকে একদম। তো দেখো কেমন লাগছে, দেখো ওর হাত পা ছড়াছড়ি চলছে, ফটোশ্যুট করবো, ও পা তুলে দিচ্ছে, হাত ছড়াচ্ছে, মানে এই সব চলছেই। তো এর মধ্যেই ফটোশ্যুট করলাম। তো দেখো কেমন লাগছে সোনামাকে। আর সোনামার 3 মাস হলো, তোমরা আশীর্বাদ করো সোনামা যেন এইভাবেই আগামী দিনগুলো অনেক ভালোভাবে, অনেক মানে সুস্থভাবে কাটাতে পারে। তো ওর কাকাই কেকটা এখন কাটবে ওকে নিয়ে। তো বেচারি ঘুম পেয়ে গেছে সোনামার, তো তাও বললো যে ওকে দিয়েই কাটাবো, তো ওকে দিয়ে কাটাচ্ছে। প্রচণ্ড গরম, কান্না করতেছে, এখন ঘুমাবে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থাকুন।